যারা ফেসবুক ঘাটে, নিত্য নিত্য সোশ্যাল মিডিয়ায় যুক্ত থাকে, আপনারা সকলে জানেন ফেসবুকে কদিন থেকে একটা ভিডিও খুব বড় পোস্ট হচ্ছিল। কলকাতায় একটা বিখ্যাত জায়গা আছে ধর্মতলার আগে পরে, ওই জায়গাটার নাম হচ্ছে ডেকাস লেন। ওখানে একজন রাস্তার ধারে একজন লোক হোটেল ব্যবসা করে, তার হোটেলের নাম হচ্ছে জয় মা তারা, আর লোকটার নাম হচ্ছে অরুণ পাল। ফেসবুকে খুব দেখা যায়। সেই লোকটার দোকানে নিরামিষ সবকিছু পাওয়া যায়, রুটি পরোটা ছানার পনির দিয়ে সবকিছু সবজি পাওয়া যায়। সেই লোকটার সঙ্গে যখন কেউ কথা বলতে যায়, সে লোকটা আগেই হাত জোড়ো করে সবাইকে বলে জয় মা তারা, মানে সে তারা আমাকে ভালোবাসে, তাই সবার আগে ওই কথাটা বলে। তাকে একজন ইউটিউব ব্লগার প্রশ্ন করছিল যে আপনি সবকিছু শুরুতে জয় মা তারা বলেন কেন? বলে মাকে সামনে রাখলে সন্তানের ভয় থাকে নাকি, আগে মাকে রেখে দিয়েছে। দোকানটার নামও দিয়েছে জয় মাতা। ওইটুকু ছোট্ট দোকান প্রত্যেকদিন সমস্ত খাবার রান্না করে স্নান করে মাকে সুন্দর করে সাজিয়ে আগে মাকে ভোগ দেখিয়ে তারপরে তার ব্যবসা শুরু করে সে। তাকে পিছনে হটিয়ে দেবে জগতে এ ক্ষমতা কারণ নেই। মানুষ তার নিন্দা করছে, বলে ওতে আমার কিছু যায় আসে না। যার মুখ সে তো নিন্দা করবেই। কেন জানে? লোকে আমাকে অনেকে বলে কৃষ্ণবাবু মন যদি ঠিক থাকে না তাহলে জীবনে কিছু দরকার হয়নি, মালার দরকার নেই, তিলকের দরকার নেই, ওইসব মনটা ঠিক থাকলেই হবে। আমি তাকে বলছিলাম এই শোন, আমার বাড়ি হচ্ছে দেবরা থানায়। বলে হ্যাঁ। দেবরা থানায় যে পুলিশের চাকরি করে সে কালকে সকালবেলা গামছা কোছা দিয়ে পরে থানায় চলে যাবে ডিউটির সময়। তাকে বড়বাবু বলবে আপনি গামছা পরে কেন? বলে স্যার মন যদি পুলিশ থাকে না পোশাকের দরকার হয় না। হবে ঝেঁটিয়ে বিষ নামিয়ে দেবে একবার। হ্যাঁ, তুমি চাকরি করতে এসছো পুলিশের পোশাক পরনি, তুমি ভক্তির জগতে পা দেবে, গলায় তুলসীর মালা পরবে না, কপালে তিলক দেবে না, তুমি কেমন মানুষ? মনে রাখবেন তুলসীর মালা সকলে পরবেন, প্রত্যেকে পরবে, প্রত্যেকে। যে নিরামিষ খায় সেও পরবে, যে আমিষ খায় সেও পরবে। আপনারা বলতে পারেন বাবা আমিষ যে খায় সে তুলসীর মালা পরবে কি করে? আমি এই জন্য বলছি যাতে বাঙালি অজুহাত খোঁজে বড্ড। অজুহাত দেবে না, ডান হাত বাম হাত আরেকটা হাত, ওকে বলে অজুহাত। বাঙালির আছে, যেরকম বামন অবতারে ভগবানের চরণ বেরিয়েছিল নাভি থেকে, বাঙালির চরণ নাই, অজুহাত আছে। কি আর বলনি বাবু এখনো গেড়ি খাওয়া ছাড়তে পারিনি, কি করে মালা পরি বলো? গেড়ি খাওয়ার সঙ্গে মালার সম্পর্ক কি আছে? তুমি গেড়ি সুতি শামুক ঝিনুক সাপ ব্যাং টিকটিকি কাঠবেড়ালি যা মনে আছে সব খাবে এক পাশ থেকে, মালা পরবে। তবে আমিষ যে খায় সে মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়তে পারবে না, নামিয়ে পড়তে হবে তাকে। নিরামিষ যে গ্রহণ করে সে লাগিয়ে পড়বে। তবে পড়তে বলছি কেন? বলে লাইনে দাঁড়াও তবে তো ডাক পাবে, লাইনে না দাঁড়ালে ডাক পাবে কি করে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। মনে রেখো তুমি জীবনে যাই করো না কেন, যেভাবেই বলো না কেন, তুমি সব সময়ের জন্য ভগবানকে কোনোদিন ছেড়ো না। ভগবানকে তুমি যদি ছেড়ে দাও তুমি জগতে প্রকৃত সুখ থেকে বঞ্চিত। বসে চলবে কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবনাকে। জীবনের ভার জীবনের দায়িত্ব তোমাকে মাঝে মাঝে তার উপরে ছেড়ে দিতে হবে। কেন? যে খাবে চিনি তাকে যোগায় চিন্তামণি। ভক্তমন্ডলী ভক্তিমূর্তি মায়েরা ওই ছোলা ভাজাটা কৃষ্ণ চেয়েছে আমায় দে আমায় দে, না আমি দেব না আমি দেব না। কৃষ্ণ চায়, সুদামা বলে আমি দেব না। আর যেই চাইছে কৃষ্ণ অমনি সুদামাকে বলছে আমি তোর থেকে কেড়ে নেবো জোর করে, দেখি তুই না পারিস কিনা। রাবণ কুম্ভকর্ণের মতো বড় বড় বীরকে আমি শান্ত করে দিয়েছে, আর তুই তো সামান্য দু পায়ের মানুষ। দেখি সুদামা ছুটে পালাচ্ছে আর কৃষ্ণ ছুটছে। ওই দেখো পালাইয়া যায় তখন, পলাইয়া যায় তখন নাহি দেবে তারে। ওগো পলাইয়া যায় নাই দেবে তারে। আস্তে ও মায়েরা, যে বাবুর বাড়িতে থাকার জায়গা হয়েছে না, গতবারে ওখানেই ছিলাম। তা আসরে আসার সময় সে বাবু কোথায় গেল? ওই যে বাবু বসে আছে, ওই দেখুন
হ্যাঁ আকাশি জামা পরে। উনি আমাকে বলছেন কৃষ্ণবাবু আলে কি বলে বেশি কিছু করতে হবে না, তাহলে একটু ভালো করে খেটে গাইবেন যেন ঘাম বাড়ায়, একটু গান গাইবেন, একটু ভালো তত্ত্ব বলবেন, লাস্টে নাচের গান দুটো গেয়ে দেবেন, মানুষকে একটু শিক্ষা দেবেন। আর একটা অনুরোধ কি একটু বেশিক্ষণ ধরে গাইবেন। সবই তো হয়ে গেল, তাহলে বাদ কোথা রইল? পলাইয়া যায় তখন নাহি দেয় তারে ওগো পলাগিয়া যায় তাকা নাই দেয় তারে। কেন দিচ্ছে না বলুন তো? কেন? দুঃখের বোঝায় আমি কেমনে দেই তোরে, নিতাই গৌর হরি বল। কেমন দেই তোরে বল কৃষ্ণ এই দুঃখের বোঝায় আমি কেমনে দেই তোরে। অগ দুঃখের বোঝা আমি নেই কেমন করে। শোন তুমি তো সর্বময় কর্তা, জগতে সকল কিছু জানো। তুমি যে সর্বময় কর্তা সকলে জানো। আচ্ছা, মানুষের যদি কষ্ট হয়, মানুষের যদি রোগ হয়, মানুষ ডাক্তারের কাছে যায়। ডাক্তারের যদি রোগ হয়, ডাক্তার কোথায় যাবে? হ্যাঁ, ডাক্তারকে তো সুস্থ থাকতে হবে, তবে তো মানুষ সারবে। তুই তো ভগবান, আমার দুঃখ হলে তুই ভালো করে দিবি। তোর যদি দুঃখ হয় তুই কার কাছে যাবি? তাই সুদামা বলছে তুমি তো সর্বময় কর্তা, জগতে সকল কিছু জানো। তুমি তো সর্বময় কর্তা সকলে তো জানো। বলি আমার দুঃখ হলে তুমি মোচন করিবে না কেন? আমার দুঃখ হলে তুমি মোচন করবে না কেন? সখায় আমার দুঃখ আমার দুঃখ আমার দুঃখ আমার দুঃখ ওগো আমার দুঃখ হলে তুমি তা মোচন করিবে না কেন? আমার দুঃখ হলে তুমি মোচন করিবে না কেন? দুটো যে পুটলি ছিল, দুটো পুটলির ছোলা শুধু আমার হাতে ঢেলে নিয়েছে, ছুটে পালাচ্ছে, আর হাতে ঢেলেও নিয়েছে। এবার কৃষ্ণকে দেবে না, নিজের বদনের মধ্যে ভরে নিল। হরি হরি ভরে নিল। বলি জগতের দুঃখ আপন করিল। বদনের মধ্যে ভরে নিল। জগতের দুঃখ আপন করিল। বদনের মধ্যে ভরে নিল। জগতের দুঃখ আপন করিল। এবার প্রেমানন্দে হরি বল। বাদনের মধ্যে ভরে নিল। প্রেমানন্দে হরি বল। বাদনের মধ্যে ভরে নিল। বাদনের মধ্যে ভরে নিল। বাদনের মধ্যে ভরে নিল। দেখি কৃষ্ণ দাঁড়িয়ে পড়েছে, সুদামা সব ছোলা ভাজাগুলো তুই তোর বদনের মধ্যে ভরে নিলি, আর যখনই ছোলা ভাজাগুলো নিজের মুখে ভরে নিয়েছে সুদামা দাঁড়িয়ে পড়েছে। আর তো ছুটতে হবে না, কৃষ্ণ ছুটে গিয়ে সুদামার হাতটা ধরে নিয়েছে। বন্ধু, সামান্য আমাকে সুখী করবি বলে মুনির অভিশাপটা তুই নিয়ে নিলি, ছোলা ভাজাটা বদনের মধ্যে ভরে নিলি, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। রাস্তার মধ্যে পথের মধ্যে দাঁড়িয়ে
আকাশ বাতাস চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে সেদিন ভগবান কথা দিয়েছিল, আজ থেকে আমি তোকে কথা দিলাম, জীবনে এই দুঃখ তুই যখন হাসি মুখে বরণ করে নিলি, একদিনকে এমন একটা দিন আসবে যেদিন এই দুঃখের ভাগ তোর থেকে আমি জোর করে কেড়ে নেব। তুই এমন অবস্থায় থাকবি, তুই আর আমায় না বলতে পারবি না, তোকে সব সুখ আমি ফিরিয়ে দেব। যেই সুদামা মুনির অভিশপ্ত সেই ছোলা ভাজা মুখের মধ্যে ভরে নিয়েছে না, আমাদের যে হাতে রেখা আছে, যারা জ্যোতিষী আছে হাত দেখায়, আমাদের সৌভাগ্য ভাগ্য লক্ষ্মী যা আছে তাকে বৃহস্পতি বলে বলা হয়। বৃহস্পতি ভালো হলে ভাগ্য সুপ্রসন্ন হয়। সুদামার হস্তরেখা থেকে বৃহস্পতি সারা জীবনের মতো চলে গেল। একটু একটু করে দুঃখ দুর্দশা নেমে আসছে সুদামার জীবনে। পড়া শেষ করেছে, বিদ্যা শেষ করেছে, বিদ্যা শেষ করে দুইজন কৃষ্ণ ফিরে গিয়েছে নিজের ঘরে। কি গো, আলো জ্বালিয়ে দিলে আমাকে দেখা যাচ্ছে না? অন্ধকার ক্যামেরায় আসছে, ক্যামেরায় ঠিক আছে, তাহলে আলো জ্বালিয়ে দিলে কেন? ভবিষ্যৎ অন্ধকার কীর্তনিয়াদের, দিনের বেলা আলো জ্বালিয়ে দিয়েছে কমিটি। বিদ্যা শিক্ষা করে দুই বন্ধু নিজের বাড়িতে ফিরে গেছে, কৃষ্ণ ফিরে গেছে নিজের ঘরে, আর সুদামা চলে এসেছে নিজের বিদর্ভ নগরে। বিদর্ভ নগরে এসে বৃদ্ধ পিতামাতার সেবা করতে করতে বৃদ্ধ পিতামাতা মারা গেল। সুদামার বাবা হচ্ছে মাটুকা আর মা হচ্ছে রকনা দেবী। এই মাটুকা রকনা দেবী যখন মারা গেল, সুদামা যৌবনে পদার্পণ করলো। আর সুদামা যখন যৌবনে পদার্পণ করলো, একটু একটু করে বড় হলো। এই বড় হওয়ার পরে সুদামা একজনকে বিয়ে করেছিল। সুদামার স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী। কিন্তু মনে রাখবেন, মানুষের ঘরে যখন অভাব এসে ঢোকে, তখন ভালোবাসা পিছনের দরজা দিয়ে ছুটে পালিয়ে যায়। আজকে সুদামার ঘরে অভাব এসেছে, সুদামার ঘরে দুঃখ এসেছে, সুদামার ঘরে দারিদ্রতা এসে গিয়েছে, তাই স্ত্রীর সঙ্গে সুদামার শুধু মনোমালিন্য হয়। কিন্তু সংসারটা ভাঙেনি কেন জানেন? সংসারটা ভাঙেনি একটা কারণে। সেটা কি? এরা স্বামী স্ত্রী দুইজন নিত্য নিত্য ভগবানের নাম করে, যা ভিক্ষা করে পায় তা দিয়ে ভগবানকে সেবা দেয়। কৃষ্ণের সংসার করে ছাড়ি অনাচার। যে সংসারে ভগবান আছে, যে সংসারে সাক্ষাৎ গোবিন্দ বসে রয়েছে, সেই সংসারের মানুষ জীবনে বেশি দুঃখ ভোগ করতে হবে না। দুঃখ ভোগ করলেও তারা অল্প দিনের মধ্যে সুখের মুখ দেখতে পাবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে করে দিন যায়, মাস যায়, বছর যায়। সুদামার স্ত্রীর কোল আলো করে দুটো পুত্র সন্তানের জন্ম হয়েছিল। কিন্তু সংসার যখন বড় হলো, অভাব তখন আরো বড় হয়ে গেল। আর এই যে অভাব বড় হলো, সংসারের তাড়নায় পড়ে অভাব যখন বড় হলো, সব থেকে বড় একটা অভাব জীবনে দেখা দিল। সেটা কি জানেন? কৃষ্ণ নাম করার অভাব। কেন? কৃষ্ণ কংসকে মেরে দিয়েছে, তাই কংসের রানী রাজ্যে ঘোষণা করেছে, আমার রাজ্যে যে হরিনাম করবে, কৃষ্ণ নাম করবে, তার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হ্যাঁ, কংস রাজ্যে কৃষ্ণ নাম করা বড় দায়, বড় বড় দায়। যে হরিনাম গাইবে তার প্রাণ যাইবে রানীর আজ্ঞায়, রানীর আজ্ঞায়। কিন্তু যারা প্রকৃত কৃষ্ণকে ভালোবাসে, তারা কি আর কৃষ্ণ নাম না নিয়ে থাকতে পারে? দিনের বেলা করে না, সকাল বেলা করে না, দুপুর বেলা করে না, রাত্রি বেলায় ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, ঘরের প্রদীপটা নিভিয়ে দিয়ে সুদামা তার স্ত্রী সুশীলা দেবীকে নিয়ে ঘরের দরজায় বসে কৃষ্ণ নাম, ভগবানের নামটা গাইছে। কৃষ্ণ কেশব, ঘরের দরজা বন্ধ। কৃষ্ণ কেশব মধুমাখা এই না
হরি নাম সুধা মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব। আমার বাবা বলতেন, মারা গিয়েছেন 14 বছর আগে, বলে জানো কৃষ্ণ, যে মুখে হরি নাম হয়, যে মুখে কৃষ্ণ নাম হয়, যে মুখে ভগবানের কথা হয়, ভক্তের কথা হয়, সেই মুখ যদি বিড়ি তিরঙ্গা তামাক গুটকা সিগারেট খায়, ওটা মুখ নয়, ওকে বলে পায়খানার ট্যাঙ্কি। তুমি হরিনামও করছো আবার বিড়িও খাচ্ছ, যে কোনো একটা করো। হে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি বল। এই নাম হরি নাম সুধা মাখা এই নাম নাম জপরে 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 রসনা 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 মধুমাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম এ নাম জপ ভোলো আপনারে। রানী রাঙ্গায় কংসের উচ্চ হচ্ছে কে হরি নাম গাইছে। এই ঘর থেকে মনে হচ্ছে না এ নাম জপ ভোলো আপনারে। দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। এই নাম জপ ভালো আপনারে হরি নামে হরি নাম 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 হরি নাম। এই নাম জপ ভালো আপনারে দূরে যাবে জ্বালা প্রেম পারাবারে। এই নাম জপ ভালো আপনারে দূরে
নাম জপরে জপরে আস্তে আস্তে। আমি সকল মায়েদেরকে বলবো, যে মায়েরা বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, মনে রাখবেন সব সময়ের জন্য প্রত্যেক দিন সন্ধ্যেবেলা সংসারের কর্ম করার পরে স্ত্রী পুত্র ছেলে মেয়েকে নিয়ে ঘরের দরজায় বসে ওই সর্বনাশা সিরিয়ালগুলো না দেখে দয়া করে হাতে তালি দিয়ে 10 মিনিট করে হরিনাম করবেন, এতে সংসারের কল্যাণ হবে। হ্যাঁ, রাত্রি 9:30 মানে 9:30টার সময় স্টার জলসায় যেটা হয় ওকে বলে অনুরাগের ছোঁয়া। ওটা অনুরাগের ছোঁয়া নয়, ওকে বলে শয়তানের ছায়া। হ্যাঁ, একটা নায়ককে 3টে করে বউ আর 5টা করে কুটনি আছে সব সিরিয়ালে। কি দেখছো? সংসার ভাঙার গল্প শুনছে। ভাঙার দক্ষ না, সংসার ভেঙে যাচ্ছে। মন জপরে 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 রসনা, মন জপরে 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 রসনা, অবিরত অবিরাম মন সুধা মাখা এই নাম নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, সুধা মাখা হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম। ছুটে গিয়ে দরজাটা ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে এসো। এত বড় সাহস তোমাদের! রানীমা বারবার ধরে নিষেধ করে দিয়েছিল যে কৃষ্ণ আমাদের মহারাজ কংসের হত্যাকারী, তার নাম এই রাজ্যে করা যাবে না। হাত পা মুড়ে বেঁধে রানীমার দরবারে নিয়ে গেল। কি নাম তোমার? আগে আমার নাম সুদামা। এই মেয়েটি এর আমার স্ত্রী, এর নাম সুশীলা। না বলেছিলাম না হরিনাম গাইতে, কৃষ্ণ নাম গাইতে? না বলে দিয়েছি। এই রাজ্যে আমার স্বামীকে যে কৃষ্ণ মেরেছে তার নাম গাওয়া যাবে না। না না, আপনার স্বামীকে কৃষ্ণ মারেনি, আপনার স্বামীকে আপনার স্বামীর কর্ম মেরেছে। ভেবে কেন মরিস রে মন? সুদামা গিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ গাছতলায় বস, আমি কাঠটা পেরে আনি, তোকে কষ্ট করতে, তুই রাজার ছেলে না, বস। আমি গরিবের ছেলে, আমি কাঠটা পেরে আনি, দুজনে একসঙ্গে যাব। সুদামা চলে যাচ্ছে। ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভবে সেটুকু তোর পড়ে রবে। নিতাই গৌর হরি বল। যেটুকু তোর মনে ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন। আমি কমিটির বাবাদেরকে বলবো, আগামী থেকে আমরা আসি চাই না আসি, আমরা চাইবো অনুষ্ঠানটা বড় হোক, আরো ভালো কীর্তনীয় আসুক। দুটো জিনিস করবে কি, এই মঞ্চে নিতাই গৌরের ছবি একটা দিতেই হবে, তা নাহলে মঞ্চ সম্পূর্ণ হবে না।
দিতেই হবে, মাস্ট বি কোয়ালিফাইড, দিতেই হবে। আর এই যে লিখেছেন না রাধা গোবিন্দজির মিলন উৎসব, এর সঙ্গে আরেকটা কথা যোগ করবেন, কি সনাতন জাগরণী মঞ্চ, এর সঙ্গে লেখা থাকে, তাহলে মঞ্চ পূর্ণতা পাবে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, সে যে তোর আপন জন তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, কাছে টেনে লবে, যেটুকু তোরা মনে ভাবে তাই হরি বল, তোর মনে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে। সময় পেলে বুঝিস রে মন সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি, ও তুই ভাষা নামের ভেলা, 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 মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে, মনের কোনে সঙ্গপনে সপে দেবন ওই চরণে। এবার স্মরণ করো ওই দিনজনে তোমার জীবন ধন্য হবে, তোমার তাই হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে রবে, যেটুকু তোরা মনে ভাবে সেটুকু তোর মনে তোর মনে রবে। কৃষ্ণকে বসিয়ে রেখে সুদামা ছুটে চলে গিয়েছে, আর একটু একটু করে কাঠ সংগ্রহ করে একসঙ্গে সুন্দর করে আস্তে সুন্দর করে গাঁঠি দিয়ে বেঁধে এইবারে মাথায় করে কৃষ্ণের কাছে চল বন্ধু, এই দেখ গুরুদেব যা বলেছিল। কৃষ্ণ বলছে এই তুই আমাকে বসিয়ে রেখে নিজে কষ্ট করলি, এই তোকে যখন বন্ধু বলে আমি সম্মান দিয়েছি তাহলে বন্ধুত্বের মর্যাদা রাখবো না? তুই ভাবলি কি করে? তুই রাজার ছেলে, এত সোনা গয়না গায়ে পরে আছিস, এত মূল্যবান কাপড় পরে আছিস, এই জঙ্গলের কাঠ পাড়তে গেলে তোর গায়ে যদি আঘাত লেগে রক্ত বেরিয়ে যায়, তোর গায়ে রক্ত বেরিয়ে গেলে তোর থেকে বেশি কষ্ট আমি পাবো, তবে তো বন্ধু। বাহ 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 বাহ, চল সখা। যেই কাষ্টের বোঝাটা দুই বন্ধুতে মিলে মাথায় তুলেছে, অমনি ভগবান সঙ্গে সঙ্গে মনে মনে চিন্তা করছে, তুই আমার কেমন বন্ধু, আমি তোকে একটু পরীক্ষা করবো না, তা কি হয় নাকি? শোনো, পরীক্ষা তারই নেওয়া হয় যে পড়াশুনো করেছে, যে পড়াশুনো করেনি তার কোনো পরীক্ষার দরকার হয় না। পরীক্ষা তারই হবে যে পড়াশুনো করেছে। কেন? মনে রেখো, সব সময়ের জন্য